তুমি কিছুক্ষণ চুপ থাকো, আর কোনো কথা বলো না, শুধু দেখতে থাকো। আরে কি হয়েছে সেটা তো বলো। খাবার রান্না করেছো তুমি? এখনো করিনি মা, এই আমি করতেই যাচ্ছিলাম। কেন করনি তুমি? কতবার বলেছি আমি বাড়ি আসার আগে খাবার রেডি করে রাখবে, করনি কেন তুমি? মা, আসলে আমার খুব মাথা ব্যথা করছিল, তাই আমি ভেবেছিলাম কিছুক্ষণ পরেই রান্না করে দেব। মাথা ব্যথা করছিল? তাহলে আমি রান্না করব নাকি? আরে আমাকেই যদি রান্না করতে হয় তাহলে তোমাকে কেন নিয়ে এসেছি? একেতে রান্না করেনি, তার উপর আরাম করে বসে আছে। যাও গিয়ে খাবার বানাও এখন। এই দুটো ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোভাবে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আমি সব সত্যি কথা রাহুলকে বলে দেব। আচ্ছা, তুমি আমার ছেলের কাছে গিয়ে আমার নামে নালিশ করবে? আর তোমার কি মনে হয় আমার ছেলে সেটা বিশ্বাস করে নেবে? আচ্ছা, তোমার মনে আছে তুমি এই চেষ্টাটা আগেও করেছিলে। তার থেকে ভালো হবে তুমি 15 মিনিটের মধ্যে আমার খাবারটা রেডি করে দাও। হ্যাঁ বল বাবু। হ্যাঁ মা, আমি এমনিই কল করেছিলাম। তুমি খাবার খেয়েছো? কোথায় আর খেলাম, তোর বউ তো রান্নাই করেনি। সেই সকালে কোথায় যেন বেরিয়েছে। এই যে আমি এখন রান্না করছি। আচ্ছা, তুমি খাবার বানাচ্ছ। আর মেঘা কোথায়? আরে বাবু, তুই অফিস যাওয়ার পরেই ও বেরিয়েছে। ও মনে হয় ওর বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারতে বেরিয়েছে। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা বাড়ি আসছি।